আমাদের সাবজেক্টখানা লিখে ফেলতে হবে। সাবজেক্টটাকে যে বাক্যে কথা বলবে সেই সাবজেক্টখানা আমরা লিখে ফেললাম, দ্য গার্ল। এটা যেহেতু কোশ্চেন মার্ক আছে বাক্যের, তাহলে আক্সড, তারপর যা আছে সেটুকু লিখলাম, টু হার ফাদার। এরপরে ডাব্লিউএস বা হচ্ছে ইফ বসাইতে হবে, যেহেতু কোশ্চেন মার্ক, আমরা সেই ক্ষেত্রে ইফ নিলাম। এরপর হচ্ছে পার্সনের পরিবর্তন, পার্সন এখানে হচ্ছে ইউ আছে, ইউ এর পরিবর্তে আমরা কী নেব? কাকে বলছে? বাবাকে। হি বলছে, হি। হ্যাবের পরিবর্তে হ্যাড, তারপরে যা আছে তাই, ব্রোথ আ পেন ফর। এর মি এর পরিবর্তে, মি মানে কি? মি মানে হচ্ছে এই মহিলা, এই বালিকা। মি এর পরিবর্তে কি হবে? হার। এখন এইটা কিভাবে লিখছি সেটা অনেকের কোশ্চেন থাকতে পারে। তা প্রথমে এটা কিন্তু খুব ইজিভাবে আমরা লিখছি যে সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট, কমার পরিবর্তন, পার্সন পরিবর্তন, অক্সিলারি পরিবর্তন এবং বাকি অংশ। এই সিম্পল রুলের মাধ্যমে আমরা ন্যারেশনটা করে ফেলছি। আর যদি কিছু প্রয়োজন হয় সেটা হচ্ছে কিছু শব্দের পরিবর্তন, এর বাইরে আর কিছু প্রয়োজন হয় না। এই ন্যারেশন করার জন্য এতটুকুই এনাফ। এরপরে যদি আমরা যাই নেগেটিভ করার জন্য, এখানে আছে হি ইজ অলওয়েজ অন টাইম। নেগেটিভ করার ক্ষেত্রে আমাদের কী করতে হবে? এই ক্ষেত্রে শুধু যদি অলওয়েজ থাকে আমরা জানি নেভার এবং পরবর্তীর বিপরীত শব্দ দিতে হয়। তাহলে হি ইজ অলওয়েজের জন্য নেভার অন টাইমের বিপরীত শব্দ হচ্ছে কি? লেট। সিম্পল। তাহলে পীড়িতের আলাপে আশা করি আপনারা মোটামুটি সবাই বুঝেছেন যে আমরা এখানে তিনটা জিনিস কভার করেছি। এক হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ, ন্যারেশন এবং হচ্ছে নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এই তিনটা জিনিস।